And welcome back to my channel When World and very good afternoon. So basically as usual আমি ঘুম থেকে লেটে উঠেছি আজকে বিকজ আজকে স্যাটারডে আর জমিয়ে ঘুমিয়ে নিয়েছি। আমার যে এক সপ্তাহ যে ঘুমের প্রবলেম হচ্ছিল, যে ঘুমোতে পারছিলাম না, টাইম হচ্ছিল না, ঘুমটা অ্যাডজাস্ট হচ্ছিল না, সেটা একদম পারফেক্টলি ওকে হয়ে গেছে বলতে গেলে আজকে। মানে আমি কালকেও রাত 10টা অবধি ঘুমিয়েছি, যেটা তোমরা ব্লগে দেখেছো অলরেডি। আর তারপরে আজকেও এক সেকেন্ড না কিছু না, তারপরে আমি আজকে অলমোস্ট 2:30 অবধি আমি ঘুমিয়েছি। তো এতে কি হয়েছে, আমার ঘুমটা একদম পারফেক্টলি ওকে হয়ে গেছে। আর তার সাথে আমি এই কদিন ধরে একটুখানি ইন্টারমিডিয়েট ফাস্টিং করছিলাম, যে একটু 12 ঘন্টা খাবো না 12 ঘন্টা খাবো, এরকম ইয়েতে আমি চলছিলাম। বাট কালকে যেরকম একটু তাড়াতাড়ি মানে বন্ধ করে দিয়েছিলাম ওই ফাস্টিং উইন্ডোটা, বাট আজকে যেরকম একদম পারফেক্টলি 15 আওয়ার্স হয়ে গেছে আমি ফাস্ট করছি। তো হ্যাঁ আমি ওকে এটাতে। আর এখন মা এই যে এদিকে আমার খাবার বাড়ছে, এখন একটুখানি চা খাবো, সেটা আমার এনার্জি ড্রিঙ্ক। চা খাওয়ার পর একটু লাঞ্চ করবো, করে ফ্রেশন আপ হবো। তারপরে ইচ্ছে আছে আজকে একটুখানি গ্র্যান্ড হাই স্ট্রিট যাওয়ার। তো বেশি দেরি করবো না বিকজ স্যাটারডে না, তো উইকেন্ডে খুবই ভিড় হয়, তো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো। কেন কি আমার একটুখানি জুতো কেনার ইচ্ছে হয়েছে, তো দেখি জুডিওতে যদি কিছু ভালো পাই, বা যেখান থেকে পাই, ওয়েস্ট সাইডও আছে গ্র্যান্ড হাই স্ট্রিটে, দেখি একটা জুতো কিনবো। আর একটু টুকটাক হাঁটা ঘোরা এগুলো তো হয়েই যাবে উইকেন্ডে, আর কি করবো, ভালো লাগছে না বাড়িতে থাকতে। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। আর মায়ের বার্থডে আসছে, তো দেখি যদি আজকে কিছু ভালো পাই তাহলে মায়ের বার্থডে গিফটটাও কিনে দেবো। বাট আমি বলছিলাম মায়ের বার্থডে গিফটটা পারো, তো মায়ের এইটা আমি ভেবেছিলাম যে মাকে বার্থডে গিফটে একটা মিক্সার গ্রাইন্ডার দেবো। তোমার এটা ভালো লাগবে না মা, বলো? না আমাদের এইখানে এই বাড়িতে মিক্সার গ্রাইন্ডার নেই, আর দুখানা মিক্সার গ্রাইন্ডারই কলকাতার বাড়িতে। এবার কবে কলকাতায় যাবো আনবো সেটা একটা বড় ব্যাপার। আমি জন্য বলছিলাম এটা বেস্ট হতো যদি আমি তোমাকে একটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে তুমি আমাকে ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াতে পারতে। তুমি আমাকে ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াতে পারতে। তুমি মা ওখানে সূর্যের আলোতে পুরো ক্যামেরাটাই হয়ে যাচ্ছে, এদিকে আসো। কষ্ট? আরে তো এত লাইট তোমার মুখ দেখা যাচ্ছে না। আরে আমি ওটা কিন্তু ভালো কথা বলছি। দেখো তুমি গিফট তোমাকে তুমি অলরেডি দিয়ে দিয়েছি না, তো মিক্সার গ্রাইন্ডার ইজ দ্য বেস্ট গিফট। আরে তো এখন তোমার সংসারের জিনিসই কেনা উচিত। সো এনিওয়েজ তোমাদেরকে আমি দেখাই যে আজকের মেনুতে কি আছে। এই দেখো সুন্দর একটা মেনু, রবিবারের মেনু মনে হচ্ছে, বাট আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে। তো আছে হচ্ছে গিয়ে ভাত, লেবু, নুনও আছে, আমি সেটা বললাম না। এই দেখুন ভাতটা চাও দিয়েছি, দেখেছেন আমি চাও দিয়েছি ভাতটার সঙ্গে। হ্যাঁ আমার এনার্জি ড্রিঙ্ক। তো মেনুতে কি কি আছে বলি, ভাত, লেবু, ডাল, বেগুনি, আর তার সাথে হচ্ছে গিয়ে দই কাতলা। তো এইটা হচ্ছে গিয়ে আজকের মেনু, ইয়াম মেনু। আর তার সাথে এইটাও আমার খুব ভালো লাগে খেতে। আমি ছোটবেলা থেকে কাতলা মাছকে বলতাম লাভ মাছ, বিকজ বাবা অলওয়েজ বাজার থেকে না মানে পুরো একটা পানের মতন শেপ, মানে পুরো লাভের শেপের মতন করে মাছ নিয়ে আসতো। তো আমি ছোটবেলা থেকে এটাই বলতাম যে আমি লাভ মাছ খাবো, লাভ মাছ খাবো। অনেক বড় হয়েও আমি বলেছি লাভ মাছ খাবো, মানে আমি কিছুতেই মাছটা কাতলা মাছ বলতে জানতামই না বলতে গেলে। তো আমি অলওয়েজ বলতাম কাতলা মাছ খাবো, কাতলা মাছ খাবো না বলে বলতাম লাভ মাছ খাবো, লাভ মাছ খাবো। ইভেন দোকানে গিয়েও আমি বলতাম এটা কি লাভ মাছ। তো তখন যে আর কি মাছ বিক্রি করতো তারা আমাকে লাভের মতন সাইন করে কেটে দিত। তবে হ্যাঁ মা এই কাতলা মাছটা অনেক রকম প্রিপারেশন করে বানিয়ে আমাকে খাওয়ায়, কিন্তু সব থেকে বেশি আমার ভালো লাগা হচ্ছে কি ধনে পাতা, পুরো অনেকটা ধনে পাতা বেটে একটা মা মাছ বানায় এই কাতলা মাছ দিয়ে, ওটা আমার বেশি ভালো লাগে খেতে। কিন্তু অনেকদিন খাওয়া হচ্ছে না এখানে বিকজ মিক্সার গ্রাইন্ডার নেই। তাই জন্য আমি ভাবছি যে এই মান্থের এন্ডে একটা ভালো মিক্সার গ্রাইন্ডার কিনতেই হবে, বিকজ এইসব জিনিস মিস করছি। আরে তোমার জন্য আলাদা গিফট ফেব্রুয়ারি মাসে যাবো যখন তখন। মা হচ্ছে কি এখন ব্যাপারে মা বলছে যদি মিক্সার গ্রাইন্ডার কিনে দিই তাহলে আমি আর গিফট কিনে দেবো না। মার হচ্ছে গিফট লাগবে, মিক্সার গ্রাইন্ডারটা লাগবে না। কিন্তু না না এখানে এই বেকার আনতে হবে না, আমি এখানে একটা কিনে দেবো আলাদা করে। ঠিক আছে তাও এখানে আনবো। তো এনিওয়েজ এখন যাই,
চাটা একটুখানি খেয়ে নিই আর একটুখানি ব্লগ এডিট করতে হবে। কাল দুটো ব্লগ পেন্ডিং হয়ে গেছে, তো এখন একটা এডিট করি আপলোড করবো ডেফিনেটলি। আর থ্যাংক ইউ সো মাচ, আমার ব্লগগুলোকে তোমরা সবাই মিলে দেখছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো চ্যানেলটাকে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল, থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কাজে লেগে পড়ি। রেডি হয়ে গেছি আমি আর মা দুজনেই। এখন যাবো হচ্ছে কি আমরা গ্র্যান্ড হাই স্ট্রিটে, যেরকম তোমাদেরকে বললামই, জুতো কেনার আছে। আর আরেকটা জিনিস, মায়ের যে বার্থডে ড্রেসটা আমি কিনে দিয়েছিলাম, আর তারপরে আমি বলেছিলাম যে আমি আর অন্য কোনো জামা কিনে দেবো না তোমার বার্থডেতে, তোমাকে ওই জামাটাই কিনে কিন্তু পরেও নি, তো ওটাই তুমি পরে নিও আর আমি তোমাকে আলাদা করে গিফট দেবো। তো মা অনেকদিন ধরে বলছিল ঘড়ি চাই, তো আমি বলছি ঠিক আছে ঘড়ি একটা কিনে দেবো। আজকে দেখি বিকেলবেলা উঠে বলে আমি আমার নতুন জামাটাই পরে যাবো, ওটা আমি মানতেই পারবো না আমার বার্থডে গিফট, তুই অনেকদিন আগে কিনে দিয়েছিস, যেটা আমার হবে না। তোমাদেরকে দেখাচ্ছি, মা পরেছে বার্থডে জামাটা, দেখাচ্ছি দাঁড়াও। আমার মা যে কিনা বার্থডে ড্রেসটা এখনই পরে নিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আমি একটা ফ্লেয়ার জিন্স কিনে দিয়েছিলাম উইথ টপ, এটা না পরলে আজ হতো না, না মানে এটা বার্থডে জামা নয়, পড়তেই হবে এটা আজকে বার্থডেতে নতুন জামা। মানে আরেকটা তুমি কিনবে। চলো চলো চলো। আবার আমি বলছি কি দাঁড়াও তোমাদেরকে বলছি, আমার ইচ্ছা আছে সিদ্ধিবিনায়ক, যেখানে সিদ্ধিবিনায়ক না, এখানে পুনেতে যে গণেশ ঠাকুরের মন্দিরটা আছে সেখানে যাওয়ার। তো আমি বলেছি যে আমি একটা চুড়িদার কিনবো, ওটা পরে যাবো। মা আমিও একটা চুড়িদার কিনবো, আমি সেটা পরে যাবো। এখনো 3খানা চুড়িদার আছে যেগুলো পরেনি, তারপরেও বলছে তুই কিনলে আমিও কিনবো, মানে অলওয়েজ কম্পিটিশন আমার সাথে। আমরা পৌঁছে গেছি গ্র্যান্ড হাই স্ট্রিট, আর এই যে আর পার্কিংয়ে মানে একটু ফাঁকা নেই, এখানে কনস্ট্যান্ট গাড়ি ঢুকে যাচ্ছে, বিকজ আজ উইকেন্ড না, তো প্রচুর ভিড় হবে। তো এখন যাই, আমার জুডিওতে যাওয়াটাই হচ্ছে কি মেইন ব্যাপার, আর একবার একটু ওয়েস্ট সাইডেও যাবো, বিকজ মনে হয় শীতের অনেক কালেকশনস এসছে, একটু দেখবো, তোমাদের সাথে শেয়ারও করবো। তো যাই। মলে ঢুকেই দেখলাম যে সাইডে একটা বাচ্চাদের ফান জোন করেছিল, যেখানে বাচ্চাদেরকে কোরিওগ্রাফ করাচ্ছিল আর তার সাথে ডান্স করছিল বাচ্চারা, আর মা বাবারা ভিডিও তুলছিল, আর শেষে একটা করে গিফট দিচ্ছিল। তো ওটাই আমি আর মা একটু দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে দেখলাম যে পাশে ক্রসওয়ার্ডের অনেক সেল চলছে, তো সেটা ওরা একদম নিচেই গ্রাউন্ড ফ্লোরেই অনেকটা বড় স্টোর করে আর কি রেখেছিল, আর প্রচুর ভিড় হচ্ছিল, যেহেতু আজকে উইকেন্ড, তো উইকেন্ডে তো মলে প্রচন্ডই ভিড় হয়। জুডিও, চলো ভেতরে ঢোকা যাক, দেখি কিরকম কি কালেকশনস আছে না আছে। হ্যাঁ হ্যাঁ চলো, ব্যাগ নিয়ে নিয়েছি, এবার দেখি কিরকম কি কালেকশনস আছে। এই জুতোটা ট্রাই করছি, হ্যাঁ ঠিকই আছে, আমার তো বেশ ভালো লাগছে। সবসময় এইটা ঠিক আছে, এইটা আমার পাটাই তো চওড়া, আমার পাটাই তো চওড়া। দাঁড়াও দেখি কোনটা নিই, বাট আমি অফিসের জন্য ভাবছি এটাই নেই বেটার, একটাই নেব তো, আই থিঙ্ক দিস ইজ বেটার। আরেকটা জুতো আমি এরকম দেখছি সবসময় পরার জন্য। মা এত অল্পতেই কেন চাপ নেই না, হ্যাঁ তোমার কি ভাল লাগে? আমার এটা ভাল লাগছে, ভালো লাগছে আমার। সবসময় পরার জন্য পারফেক্ট। তো একটু দেখি নেবো কি নেবো না। এই 199 এর টপগুলো দেখছি, আই এম কনফিউজ যে আমি কোনটা নেবো, এইটা নেবো নাকি এইটা নেবো, বলো কোনটা নেবো? এটাই নে না, এটা নে ওটা নে, যেটা নে ঘরে তো পড়বি বাবা। দেখো আমার নেওয়ার ইচ্ছে এইটা, তোমার নেওয়ার ইচ্ছে এইটা। না, আমারটা নিয়ে দাঁড়াও 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 দাঁড়াও, দুটোই ভালো। কোনটা পরলে একটুখানি চাপা রং লাগবে না বলো? ওটা না বাড়িতে পড়বি, আবার চাপার। দেখি তাহলে। তো কেনা তো হয়ে গেছে, একটা টি শার্ট নিলাম, একটা জুতো নিলাম, আর একটা সক্স নিলাম। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে না ওই জুয়েলারি সেকশনটা নেই, বিকজ ছোটো স্টোর না, তো বলছে বানের বা ওয়াকারের দিকে যে স্টোরগুলো আছে ওই স্টোরগুলো বলো ওখানে পাবে। আর এখানে কালেকশন বলতে জিন্স প্যান্টস এসছে অনেক সস্তায়, বাট হুডি এসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আজকে এত ভিড়, ট্রায়াল রুমে ট্রায়াল দেওয়ার জায়গা নেই, ওই জন্য দেখলাম না। হ্যাঁ মায়ের ম্যাক্সে যাবো, তো ভাবছি কোনো একটা উইকডেজ দেখে, মানে ফ্রাইডে দেখে বিকেলবেলা আসবো, তাহলে কি অ্যাটলিস্ট ঘুরে দেখতে পারবো। এই টাইমটাতে উইকেন্ডে দেখা প্রচণ্ডই মুশকিল, মানে তুমি জুতো দেখবে কি নিচে দাঁড়িয়ে কনস্ট্যান্ট লোক ঢুকতে থাকছে। তো ওটাই হচ্ছে কি ব্যাপার, ম্যাক্স ও করে যাবো। দাঁড়াও থেকে একটুখানি এই দোকানটায় ঢুকলাম, দেখো ক্রিসমাসের কত জিনিস এসছে, কত প্রাইস এগুলোর। ও আর এখানে দেখো আমার ক্রিসমাসের কত জিনিস এসছে সুন্দর সুন্দর,
ক্রিসমাস ট্রি সাজানো। যদি ট্রি এবছর সাজাই তাহলে পরে নিয়ে যাব পরের মান্থে এসে, বুঝলে? এই দেখো মা কি সুন্দর, এই দেখো বাস্কেট, ওই দেখো আবার কি সুন্দর, এগুলো খুব সুন্দর সুন্দর, 210 টাকা এগুলোর দাম। যদি এই ইয়ারে সাজাই তাহলে নিয়ে যাব এখান থেকে। ওয়াও কি সুন্দর দেখো। এখানে কফি কাপ নিতে, ও ওপরের গুলোও দেখতে পারো। আর এখানে পুরোটা কফি কাপ, দেখি এখান থেকে মায়ের কোনটা পছন্দ হয়, দুটো কফি কাপ নেব। সুন্দর দেখো জিনিসগুলো, আমার তো বেশ ভালো লেগেছে। চলো একটু ওই দিকটায় দেখি, আসো। এগুলো হচ্ছে গাড়ির মাথায় দেওয়ার জন্য আর কি। এখানে খুব সুন্দর সুন্দর সাজানোরও জিনিস আছে। মা এই দেখো এখানে আর্টিফিশিয়াল ফুলেরও দোকান আছে, এখানে পাটটা আছে আর্টিফিশিয়াল ফুল। হ্যাঁ ওগুলো আর্টিফিশিয়ালই তো। নিচেরটা দেখো খুব সুন্দর। আর এখানে হচ্ছে গিয়ে এরকম হ্যাঙ্গার ফ্যাঙ্গার সব এই নিয়ে দেখছি, জিজ্ঞেস করছি। दीदी ट्रे कहाँ पे मिलेगा बता सकते हैं? इस साइड पे है? इस साइड से नहीं जा सकते? उस साइड से घूम के, हाँ ठीक है। ওরা কাজ করছে বলে বললাম আমাদেরকে একটুখানি ঘুরে যেতে। ট্রে সম্ভার পাওয়া গেছে আর মা এবার নিজের ট্রে দেখছে, অনেক দিন ধরে বলছিল ট্রে। আর এই যে আই থিঙ্ক এরকম নেওয়াটাই বেটার। এগুলো প্রাইস কত দেখো আর সেই বুঝে তাহলে আমরা নেব। দেখো এগুলো কি সুন্দর, কি সুন্দর ক্রিসমাসে। মা এটা সাজিয়ে দাও এই ঘাট, ওই বাড়িটা। কি করে সাজাবো, জিনিস নেই তো না। কি জিনিস নেই? একটা তো ইয়ে কিনতে হবে, টেবিল নিতে হবে। টেবিলও লাগবে না, এটা মাঝখানে এরকম রেখে। বাট ওইটাও কি সুন্দর দেখো। এইটা একটু তোলো মা, এটা মেরি ক্রিসমাস লেখাটা দেখি। এটা কিন্তু ওই মেইন দরজাতে টানানোর জন্য খুব সুন্দর। দেখো এই দেখো ক্রিসমাস ট্রিও আছে, এখানে ক্যাপ আছে। ট্রিটা দাম, এটার দামটা এখানে 300 কত টাকা সামথিং। বাহ খুব সুন্দর। কি হয়েছে? সবই ছিল, কিছু আরে ঠিক আছে, আমরা সাজাতে পারি কিন্তু ভেবে দেখতে পারো একবার। দেখো মা কি সুন্দর। আমি এরকম একটা ইয়ে কিনবো ক্রিসমাসে নেক্সট মান্থে। হ্যাঁ এটাও সুন্দর। আমি ক্রিসমাসে পরের মাসে এসে নেবো একটা ওই মাথার হেয়ার ব্যান্ডের মতন। এই দেখো এগুলো কি সুন্দর, খুবই সুন্দর। আমরা মিস্টার DIY-তে ঢুকেছিলাম, ওখানে ভীষণ সুন্দর ক্রিসমাস কালেকশন। তা আমরা ওখান থেকে ট্রে নিলাম, কাপ নিলাম। আর ওদের কাছে না প্যাকিং করার কোনো কিছু নেই কাপের, তো ওরকমই সেলোটেপ দিয়ে কোনোভাবে আটকে দিয়েছে। তো এখন নিয়েছি। হ্যাঁ চল একটু ম্যাক্সে ঘুরে তারপর যাবো। আর এখানে হচ্ছে গিয়ে ওই ফুড কোর্টটা। কিছু খাবে এখান থেকে নিচের ফুড কোর্ট থেকে? দই ফুচকা বা কিছু খাবে? ঠিক আছে বাড়ির ওখান থেকে কিছু খাবো। চলো আপাতত ম্যাক্সে যাই। ফটো তুলবে? আচ্ছা ঠিক আছে, আমাকে ফটো তুলে দিই। এখান থেকে মায়ের ফেভারিট ব্রাউনি ছিল, অনেক দিন ধরে মা বলতে প্রথমবার খাওয়ার পরে ব্রাউনি খাবে। ভাবলাম এখান থেকে খাওয়াবো, কিন্তু একটুও বসার জায়গা নেই। তো ওই জন্য আমরা ওপরের ফুড কোর্টটাতেই যাচ্ছি, বিকজ এখানে তো বসারই জায়গা নেই। ভাবলাম পিৎজার ব্রাউনি খাবো, খেতে তো পারলাম না। এখন উপরে যাই, গিয়ে দেখি যদি ওপরে জায়গা থাকে। উইকেন্ডে না একদম জায়গা থাকে না এখানে। আমরা পেছনের দোকানটা থেকে পনির তন্দুরি স্যান্ডউইচ অর্ডার দিয়েছি আর কফি অর্ডার দিয়েছি। আসলে পরে খাবো তারপরে। আর উপরে যেতে ইচ্ছা করছে না, অনেকটাই ওপরে ফুড কোর্টটা, তাই জন্য একদম গ্রাউন্ড ফ্লোরেই যেটা আছে ওটাতেই চলে যাচ্ছি। কি দাঁড়ো আমাকে দেখাচ্ছি, বলো। এখানে আসলে আমাকে আমার বাড়ি যেতে ইচ্ছা করে। তো তোমাকে আমি এখানে রেখে চলে যাবো? হ্যাঁ, কেন এত দোকান ঘুরতে 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 না টাইমটা কোথা থেকে চলে যায়। এই জন্য আমি তোকে বলি অনেক আগে আসতে। আজ ঘুমোচ্ছিল কে 5টা অবধি, 5:30টা অবধি? আমি ঘুমোচ্ছিলাম, আমাকে ডাকলেই উঠে যেতাম। তো তোমাকে তো বললেই আমি তখন শুলাম, তুমি শুলে না যে যাবো। চোখটা লেগে এসেছিল, কিন্তু 5:10-এ উঠেছি। আচ্ছা, তারপরেও তুমি লেট করেছো। অ্যান্ড ম্যাক্স প্যান্টালুনস ওয়েবসাইট কোনো জায়গায় যেতেই পারলাম না, কোথাও যেতে পারলাম না। এখন আবার নেক্সট মান্থ। সারা মান্থ তুই সারা সব উইকলে তুই ঘুমাস। আমি ঘুমাই? হ্যাঁ, তা আমি টায়ার্ড থাকি তো, তোমাকে নিয়ে এসছি তো উইকেন্ডে। ওরম বললে হবে না, টায়ার্ড থাকলে ঘোরা হবে না। বাবা ফ্রাইডেতে 3টের মধ্যে বেরিয়ে যাবো। বাবা এই পরের ফ্রাইডেতে? আর টাকা নেই আমার কাছে এখন, টাকা নেই। এখানে আসলে পরে একটু করতে না করতে বেশ ভালোই টাকা খরচা হয়ে যায়। এখানেই তো আমি কিছুই কিনলাম না, মনে হয় জুডিওতে প্রায় 800 টাকার বিল হয়ে গেল। মানে এতই খরচা হয়ে যাচ্ছে, মানে
কি আর বলবো, যে আমি বলছি পরের উইকেন্ডে আর বেরোবো না, আবার একেবারে বার্থডে উইকে। তবে হ্যাঁ, মায়ের একটা গিফট কিনে দিতে হবে, ওটা আমি ভাবছি কি দেবো। এখানে চলে এসছে হচ্ছে গিয়ে আমাদের হট কফি। অনেকটাই সাইজটা ছোট, আমি ভেবেছিলাম একটু বড় হবে, তাই না? মায়ের তো পছন্দই হয় না, বাট হ্যাঁ চলো একটু কফিটা খাই, একটু এনজয় করি, বিকেলে কিছু খাওয়া হয়নি। যে আমাদের তন্দুরি স্যান্ডউইচ চলে এসছে, এবার খেয়ে বলবো কেমন। এটা তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, লেটস সি। খাও খাও, এটা ভিডিও হচ্ছে। কেমন খেতে? সেই তো ভালো খেতে। রেডি 9:45 বাজে, আর আমাদের যা শপিং করার ছিল করা হয়ে গেছে। আর মায়ের বার্থডে গিফট মা বলে দিয়েছে ফাইনালি কি নেবে। মা জিন্স নেবে বলছে, জিন্স টপ এরকমই নেবে, যেটা আর কি সবসময় পরে আর কি। তো বলেছি যে নেক্সট উইকেন্ডে টাইম করে মাকে নিয়ে আসবো, নিয়ে এসে আমি এখানে ছেড়ে দেবো। তারপরে মার যেখান থেকে যা পছন্দ হবে নেবে, আর সেটা আমি কিনে দেবো জন্মদিনে। আর এখন তাহলে আমরা বেরোই, বিকাল 9:30 বাজে। আবার বাড়িতে গিয়েও আমার সামনের অপোজিটে একজনের সাথে আলাপ হয়েছে, সেও কলকাতার। মা এদিক থেকে বেরোতে হবে না, দাঁড়া ওই দিক থেকে। তো আমার বাড়ির সামনেই থাকে, কলকাতারই, তার সাথে আলাপ হয়েছে, খুব মিষ্টি একটা ফ্রেন্ড। তোমাদেরকে দেখাবো যদি ও কমফোর্টেবল থাকে ব্লগে আসতে, তাহলে ডেফিনেটলি আজকে মিট করাবো। ওর সাথে একটু আড্ডা দেওয়ার ব্যাপার হয়েছে, তো এখন বাড়ি যাব, গিয়ে ওকে ফোন করবো। ও আবার একদম অপোজিটের ফ্ল্যাটেই থাকে, দেন দুজনে মিলে একটু আড্ডা দেবো। এখন বাড়ি যাওয়া যাক। ক্যাব বুক করে নিয়েছি, ক্যাব তো না অটো। র্যাপিডোতে এই টাইমে না অনেক ভাড়া দেখাচ্ছে, উবারে একটু কম দেখাচ্ছে, তো উবারের দিকেই বুক করেছি। এখন আসলে পরে বেরোবো, আর ভালো লাগছে না, অনেকক্ষণ হয়ে গেছে। আর দেখো, তুমি জাস্ট দেখো বাইরে একটুও পার্কিং খালি নেই, এত ভিড় আজকে, প্রচণ্ড ভিড়। উইকেন্ডে মানেই প্রচণ্ড ভিড় হবে। বাড়ি চলে এসেছি, এখন যাচ্ছে হচ্ছে কি একটুখানি চিকেন নিয়ে নেবো, তাহলে কালকে সকালবেলা রান্না করে একটু বেরোনোর আছে, তাহলে সুবিধাই হবে। এখন যাই সামনের দোকানটা থেকে, যদি চিকেন পাই তাহলে নিয়ে নেব। পেলাম না, শেষ হয়ে গেছে। বললো কালকে সকালবেলা পাবো। আর এদিকে সেদিনকে যে লন্ড্রিতে দিয়েছিলাম না জিন্সগুলো, ওগুলোও পেলাম না, বিকজ দোকান বন্ধ করে দিয়েছে। কালকে সকালবেলা দুটোই নিতে হবে। বাড়িতে এসে আমি মানে চেঞ্জ করে নিলাম, মাও চেঞ্জ করে নিয়েছে। মা এখন বসেছে আলমারি গোছাতে, আবার অ্যাজ ইউজুয়াল একটু এদিক থেকে এদিক ওদিক একে একে করতে থাকে। আর আমার যে ফ্রেন্ড সামনের কমপ্লেক্সে থাকে, ও বললো 10টা নাগাদ বেরোবে। তো ওই যে জামাটা চেঞ্জ করে নিলাম, এই মেকআপ ফেকআপ এসে একেবারে ঘুমানোর আগে চেঞ্জ করব। এখন একটুখানি আজকের ক্লিপগুলো একটু চেক করি, প্লাস কালকে যে ব্লগটা যাবে ওটাকেও ভাবছি একটু এডিট করে নেবো। তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি কি শপিং করলাম। প্রথমেই দেখাই হচ্ছে গিয়ে এই ট্রেটা কিনলাম, খুব রিজনেবল প্রাইসেই পেয়েছি মিস্টার DIY-তে। তো এই ট্রেটা নিলাম, আর এই ট্রেটার সাথে ম্যাচিং করে কাপ নিয়েছি। এই যে এই কাপগুলো নিয়েছি ম্যাচিং করে। আর এইটার সাথে না, আমি পরে খুলছি বিকজ ওটা মায়ের ডিপার্টমেন্ট, মা খুলবে। বাট এই দেখো, এই ট্রেটার সাথেই কাপগুলো যথেষ্ট মানিয়েছে। আর প্রাইসও সেরকম নয়, প্রাইস হচ্ছে গিয়ে এই ট্রেটার প্রাইস নিল হচ্ছে গিয়ে 85, আর এই কাপগুলো নিল হচ্ছে গিয়ে ডিসকাউন্টে বেসিক্যালি 80 রুপিস করে এক একটা, বাট ডিসকাউন্টে 61 করে নিয়েছে, বাট প্রচণ্ড রিজনেবল ছিল। আর এটা সরিয়ে দিই, এরপরে নিলাম হচ্ছে গিয়ে, দাঁড়াও না আমি দেখাচ্ছি তো, মা সব কিছু আগেই বের করে গোছানোতে বিশ্বাসী। তো এই যে গেঞ্জিটা নিয়েছি, তোমাদেরকে বললাম কোনটা নেব বুঝতে পারছি না। তারপরে এইটা নিলাম, আমার বেসিক্যালি মিডিয়ামেই হয়ে যায়, কিন্তু আমি লার্জ নিলাম বিকজ বাড়িতে পরবো, জিমে গেলে পরতে পারি, তাই জন্য একটুখানি কমফোর্টেবল কিছু আমার লাগবে, তাই জন্য আমি এইটা নিয়েছি। আর এটার প্রাইসও খুব একটা নয়, এটার প্রাইস হচ্ছে গিয়ে 199। তো
তো সস্তায় জুডিওতে বেশ এরকম অনেক নতুন নতুন টি শার্টস এসছে, তোমরা গিয়ে নিতে পারো। আর এদিকে দেখো একজন শুধু টানছে যে ভাঁজ করবে বলে, কোনো পেশেন্সই নেই যে আমি দেখাচ্ছি। আর আমি নিয়েছি হচ্ছে গিয়ে জুতো, আমার এই জুতোটা বেশ ভালো লাগলো আর খুবই ভালো লেগেছে আমার জুতোটা। তো এরকম, আরে মানে কি, মানে এত তাড়া কিসের তোমার? তো আমি একটা এরকম এ মা, ও কিছু না, দাঁড়াও এ বাবা, ও ঠিক আছে, দেখে আনতে পারতে। দেখি কতটা ছেঁড়া। ছেঁড়া নয়, ও একটু উঠে গেছে। হ্যাঁ স্কেচ পেন দিয়ে করতে হবে। আঠা লাগিয়ে দেবো। তো তুমি শুধু আঠা লাগায়, এই সব কিছু শুধু ফেভিকুইক লাগায়। তো আমি এমন জন্য ফেভিকুইক লাগাতে চাই যে জীবনে ছাড়াছাড়ি না হয়, কিন্তু আমার কপালটাই ভালো না, আমি যতই ফেভিকুইক লাগাই ছাট করে শেষ। কে সেটা? সব কিছু। আর এই যে এই জুতোটা আমি নিয়েছি, তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে জুতোটা। আমার এই জুতোটা সত্যি খুব পছন্দ হয়েছে, ফর্মালের মতন, তুমি ফর্মাল ড্রেসের সাথেও পরতে পারবে কোনো ভালো। আমার অনেক এরকম ব্ল্যাক, আমার ব্ল্যাক কালারটা মানে কি হয়েছে, এটা এখন জুতোর থাকে রাখতে যাবে? এটা আমার। সো কোনো ফর্মাল ড্রেসের সাথে, ফর্মাল জিনিসের সাথেও পরতে পারবে, প্লাস আমার প্রচুর ব্ল্যাক কালারের জামা প্যান্ট আছে, তো সেটার সাথেও আমি পরতে পারবো। তো আমার খুব ভালো লেগেছে। এটারও প্রাইস দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইস তুই কিনেছিস, আমার খুব ভালো লেগেছে, তো তোর ভালো লেগেছে বলেই তো তুই কিনেছিস, তার জন্য যে গাইসদের ভালো লাগবে মানে তুই কোথা থেকে এসছো? হ্যাঁ, আমি যা কিনি তা সবারই ভালো লাগে, ঠিক আছে, কিছু বলা যাচ্ছে তোমার? এবার এইটার প্রাইস নিয়েছে হচ্ছে গিয়ে 499। সো এরকম রিজনেবল প্রাইসে এরকম অনেক জুতো আছে, কিন্তু গাইস এটা রিজনেবল প্রাইস নয়। যদি 199 যেমন ওটা ঠিক আছে, কিন্তু 499 এটা রিজনেবল প্রাইস। তো তুমি যে জুতোটা পরো সেই জুতোটার দাম কত? যদিও ওদের কাছে, হ্যাঁ আমি বলছি বলো, আমি তো চাই না জুতোর মতন। ও এটা কি জুতোর মতন না, এটা রিজনেবল প্রাইস নয়, এটা 499 টাকার জুতো দাম নিয়েছে, এটা মোটেও রিজনেবল প্রাইস না। এটা তো ভালোই জুতোটা। এটা তুই এসে যা, আরে তুমি যদি এখন সবই স্প্ল্যানেডের সাথে তুলনা করো, তাহলে ওটা এই জোর গেলে হার্ডলি 275 টাকা দাম হতো, বা 300 350, কিন্তু এটা 500 হ্যাঁ টাকা ঠিক জুতো আছে, নয়। তাও রিজনেবল না, জুডিওতে কথাটা বলবেই না। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। তুমি আমারটা 1500-1600 টাকা দিয়ে একটা জুতো কিনে দিয়েছো, ওই জুতোটা টিকসই সেটা দেখো। তো এটা তো সবসময় পরার জন্য অত টাকা দিয়ে আমি কেন কিনবো না, জুতো? না, ওটা- ব্যাপারটা হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে গিয়ে তার সাথে, 49 রুপিস, আর আমি কিনেছি হচ্ছে গিয়ে একটা মোজা, 1 টাকা কম। এটার দাম হচ্ছে কি কত? 49। এটার দাম হচ্ছে কি 49। কত কমে মোজা দিচ্ছে, 50 থেকে 1 টাকা কম। তোমার প্রবলেমটা কি বলবো একটু? ওদের কাছে না, এখনকার জেনারেশনের কাছে মানে পয়সাটা পয়সাই না, সবই ওদের রিজনেবল প্রাইস। আমরা যখন দোকানে গিয়ে দেখি এরকম ভাবে, বাবা কি দাম করে সরে আসি, ওদের কাছে এটা মা কোনো ব্যাপার আজকে আমি শপিং করিনি, তুমি কি এটা দেখেছো যে আমি টাকা সেভিংস করছি বলে আমি কত শপিং করিনি আজকে? আহারে সূর্যটা যে কোন দিকে উঠেছিল কি জানি, করিনি আজকে আমি শপিং। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে জুডিওতে এরকম জুতোর অনেক কালেকশন মানে কি বলবো আমি, কি পাগল আছো নাকি? আজকে আমি জুডিওতে গিয়ে দেখলাম, আজকে না আমি আইসক্রিম খাইনি, ও হ্যাঁ আইসক্রিম আছে, এর জন্য আমার দুঃখ। দাঁড়াও। শুধু পাউরুটি খাওয়াই গেলে, যেখানেই নিয়ে যায়, কি হয়েছে? আপনারা বলুন কি হয়েছে? যেখানেই নিয়ে যায় শুধু ব্রেড খাওয়ায়, ব্রেড স্যান্ডউইচ খাওয়ায়, তারপরে কি যেন, আরে কি বলেন বলেন, আরে কালকে কি খেলাম জানো? কালকে পিৎজা, না না মোমো, পিৎজা না, পিৎজা না, বার্গার। বার্গার খাওয়ায় পাউরুটির,
সব জায়গায় শুধু পাউরুটি খাওয়ায়। আরে আমি পাউরুটি খেতে চাই না। আজকেও গেছি, আজকেও সেই স্যান্ডউইচ এত টাকা দাম দিয়ে দুটো পাউরুটি খেয়ে আসলাম। আমি বললাম খাবো না, আমাকে আইসক্রিমটা খাওয়া, আইসক্রিম না ওটা ব্রাউনি ব্রাউনি খাবো বলেছিলাম, কিন্তু নিচে জায়গা ছিল না, কি করা যেতে পারে? আরে আমি দাঁড়িয়েই ব্রাউনিটা সাটিয়ে দিতাম। খোলা ওটা মুখের থেকে, ফ্রিজে তো আইসক্রিম আছে, ওটা বের করে খাও। ও চাতা, ব্রাউনির সঙ্গে যেখানে গরম ঠান্ডা একসাথে। আরে ফিনিক্সে নিয়ে গিয়ে খাওয়াবো, চিন্তা নেই। আমি যেটা বলছিলাম, বলতে বলতে আমি বারবার ইন্টারাপ্ট করে দিচ্ছে মা, সেটা হচ্ছে গিয়ে জুডিওতে এরকম ধরনের জুতোর অনেক স্টক এসছে, কিন্তু চুপ করো। তো এরকম ধরনের জুতোর স্টক এসছে, কিন্তু যেরকম নর্মাল বাড়িতে পরার যে জুতোগুলো সেগুলোর স্টক না সেরকম নেই, এই জুডিওতে তো নেই। আর ওই যে অ্যাক্সেসরিজ গুলো, এখন অনেক রকমের অ্যাক্সেসরিজ বেরিয়েছে জুডিওতে, সেটা জিজ্ঞেস করলাম, তো বললো যে এখানকার স্টোরটা খুবই ছোট, বানের বা ওয়াকারের ওইদিকে স্টোরে গিয়ে পেতে পারি, তো ওইগুলোও পেলাম না। এটাই হচ্ছে কি ব্যাপার। কি নিতে এসছো? মিষ্টি খা। আরে মিষ্টি, আচ্ছা ঠিক আছে, মিষ্টি। আরে সো ও টেক্সট করলো এই মাত্র যে ও নিচে নেমেছে, তো আমিও নিচে যাচ্ছি, গিয়ে একটুখানি আজকে ফার্স্ট টাইমে আড্ডা দেবো, তো যদিও কমফোর্টেবল থাকে নিশ্চয়ই তোমাদের ব্লগে দেখাবো। তখন যাই, একটু বেশ আড্ডা দেওয়া যাক, তারপরে এসে আবার ডিনার করবো, ফ্রেশ হবো, দেন অনেক কাজ আছে, এখন যাই। এখন বাজে হচ্ছে গিয়ে 11:15, এতক্ষণ ধরে গল্প করলাম। আর না, যখন ভাইব ম্যাচ করে যায় না, তো গল্প করতে হেভি মজা লাগে, আমার তো বেশ ভালোই লাগলো। তো আমরা প্ল্যান করেছি কালকে আমরা আবার মিট করবো, আর কালকে ডেফিনেটলি আমি ব্লগে নেবো, আজকে আর কথা বলতে বলতে ব্লগে নেওয়া হয়নি। সো এনিওয়েজ এখন ওপরে যাই, একটু খিদেও পেয়েছে, তো গিয়ে দেখি যে মা কি বানিয়েছে ডিনারে। তখন তো বলছিল যে কিছু এরকম রান্না করবে না, তো দেখা যাক কি বানিয়েছে। তো আর লেন্সটাও খুলবো, চোখটা ড্রাই ড্রাই হয়ে এসছে, তো যাই ওপরে। আমি ঘরে ঢুকে ভাবছি তো পোড়া পোড়া গন্ধ কেন বেরোচ্ছে, তারপরে দেখি যে এখানে মা নারকেল তেল আর মেথি গরম করছে। এই এতখানি মেথি দিয়েছে, সবটাই তো ওয়েস্ট হবে মা। আর মা মুখে তুমি কি মেখেছো বলো? বলা যাবে না, বলো, সিক্রেট, তোমার খুবসুরতি কা রাজ, তাই না? তোমরা প্লেটে কেন রাখছো, ওটা তো মাথায় মাখবো। খাবি তুই, খাবি। ওই যে গাইস দেখো, শর্ট স্পোজ খাবো। আর মা ওই নারকেল তেল আর মেথি গরম করছে, বিকজ আমি আমার চুলে দেবো, চুলের পক্ষি দরকার। তো যাই, মুখটা ধুয়ে নি। যা বাইরে রাতে কি খাবার হচ্ছে কোনো খাবার নেই, যা বলো, আগে কি খাবার হচ্ছে কিছু খাবার আগে বলো। ওই তো ঘি ভাত আর দিয়ে দেবো। আমি কি খাবো না? ঘি খাবি না বাটার খাবি? বাটার করে বললাম না কিছু রান্না করেনি, ঘি বাটার ভাত আর একটুখানি পোচ, শক্ত শক্ত পোচ। আলু সিদ্ধ, এই ওখানে লাগছে মা, কি করেছে এগুলো তুমি? আলু সিদ্ধ মেখেছি। মুছবে ওটা, দুটো ডিমের পোচ করে দাও। মুখটা দেখো না, মুখটা দেখো, করে দেবে না একদম, কখনোই না। শক্ত শক্ত পোচ করো, ঠিক আছে? নরম নরম পোচ আমি খাবো না। সেদিনকে যে তোমাদেরকে দেখালাম না যে আইসক্রিম নিয়ে এসেছি, আমরা আইসক্রিম নিয়ে আসি, তারপরে আমরা ভুলেই যাই খেতে। আর যে আইসক্রিম করে আমার মা, সেও তো ভুলেও যায় আইসক্রিম খেতে। তো এখন আইসক্রিম খাবো, নিয়েছে হচ্ছে গিয়ে চকোবার, এই দেখো চকোবার। আমার জন্য কি এনেছিস? এটা হচ্ছে কি থাম্বনেলের জন্য নিলাম, চকোবারই এনেছি। বাটারস্কচ সেরকম কিছু ছিল না, খোলো। তাহলে এখানে বাটারস্কচ পাওয়া যায়? সেরকম ছিল না দেখলাম, ওই জন্যই চকোবারই এনেছি। 40 টাকা করে নিয়েছে এগুলো। হ্যাঁ। সো এখন চকোবারটা খেয়ে মাথায় তেল দেবো, ব্লগ এডিট করে ঘুমিয়ে পড়বো। বাটারস্কচ খেলামই না এখানে আসে। এখানে কেকও বাটারস্কচ পাবো কিনা আমার ডাউট আছে তোমার বার্থডেতে। মা বাটারস্কচ ছাড়া কোনো কেক, পিৎজা কাটবো, আচ্ছা ঠিক আছে। তো এনিওয়েজ আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই।